আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হ্যালো অনারেবল অডিয়েন্স, আমরা অনেক সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার মধ্যে আমরা অনেকগুলো ভুল করে থাকি। যে ভুলগুলো হলো এরকম, আউযু আমরা বলি জু, জু বললে হবে না, আপনাকে অবশ্যই এখানে জাল বলতে হবে। জাল হরফটি যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে জিহ্বার আগাটাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বলতে হবে। এভাবে দেখুন, জু জু আগে লাগাবেন, তারপরে দুইটা ঠোঁট গোল করবেন। এখানে দুইটা ঠোঁট গোল হবে কেন? যেহেতু জালের উপরে পেশ এসেছে, তো পেশ থাকিলে দুইটা ঠোঁট গোল করতে হয়। এখানে আরেকটি বিষয়, অনেকে এই জালের জায়গায় জ বলে ফেলি। জটা মোটা হরফ আর জাল হলো চিকন হরফ। তো এখানে যদি আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে চান তাহলে এই জালটাকে চিকন করতে হলে আপনার সাউন্ডটাকে চিকন করতে হবে। কিভাবে দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ। আরেকটি বিষয়, আমরা অনেকে এরকম বলি আতে টান দিয়ে ফেলি, তো আতে কিন্তু টান দেওয়া যাবে না বা লম্বা করা যাবে না, এই দিকটাও খেয়াল রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলার ক্ষেত্রে অবশ্যই আ বলতে গেলে বা যখন আপনি বলবেন, বলার সময় যেন টান না হয়ে যায়, তাড়াতাড়ি বলতে হবে আ বলার পরে যখন আপনি বলবেন, যখন আপনি বলবেন তখন অবশ্যই টান দিতে হবে। টান দিতে হবে কেন? আইনের উপরে পেশ এসেছে, তো পেশের বাম পাশে এখানে দেখুন জজমওয়ালা ওয়াও এসেছে। তো আমরা জানি পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও আসে বা সাকিনওয়ালা ওয়াও আসে তাহলে টান দিতে হয় বা লম্বা করতে হয়, সেজন্য এখানে টান হবে। তবে আতে টান দেওয়া যাবে না, তে টান দিতে হবে। পাশাপাশি এখানে যেহেতু আইন এসেছে, আইন হরফটিকে শুদ্ধ করে উচ্চারণ করতে হলে অবশ্যই আপনাকে গলার ভিতরে চাপ দিয়ে পড়তে হবে, এরকম আউযু। যদি আমি আউযু শব্দটিকে ভেঙে ভেঙে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, আউযু বিল্লাহ, এখানে লা বলতে হবে। কেন লা বলতে হবে? বার নিচে জের এসেছে এখানে দেখুন। তো আমরা জানি আল্লাহর নামের আগের অক্ষরে যদি জের আসে বা কাসরা আসে তাহলে আল্লাহর নামের মাঝের অক্ষরটিকে বা আল্লাহর নামের সেকেন্ড অক্ষরটিকে লা করে পড়তে হয়। এই নিয়মটি মনে রাখতে হবে। আর আল্লাহর নামের আগের বর্ণে বা আগের লেটারের উপরে যদি জবর অথবা পেশ আসে, মানে জবরকে বলা হয় অ্যারাবিক ভাষায় ফাতহা আর পেশকে বলা হয় অ্যারাবিক ভাষায় দম্মা। জবর অথবা যদি পেশ আসে তাহলে আল্লাহর নামের মাঝের লামটাকে বা আল্লাহর নামের সেকেন্ড লামটাকে ল করে পড়তে হয়, মানে মোটা করে পড়তে হয়। সেক্ষেত্রে এখানে যেহেতু জের এসেছে বা কাসরা এসেছে, এখানে আল্লাহর নামের সেকেন্ড লামটাকে লা করে পড়তে হবে। বিল্লাহি মিনাশ, মিনাশ এই শিনটাকে তাফাস্সি করতে হবে, যেন শিনের সাউন্ডটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, একদম প্রপারলি যেন উচ্চারণ করতে পারি, সেই দিকটা খেয়াল রাখতে হবে। মিনাশ, যদি আপনি মিনাস বলেন তাহলে কিন্তু হবে না। মিনাশ শাইতানির রাজিম, ত বলতে হবে। আমরা বলি শাইতা বললে মিস্টেক হবে বা ভুল হবে, তা বলা যাবে না, আপনাকে অবশ্যই ত বলতে হবে। শাইতানির রাজিম, এখানে রটাকে মোটা করতে হবে, ঠিক মানে মোটা করতে হবে। র সাউন্ডটাকে মোটা করতে হবে, রাজিম। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ পড়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করে থাকি। যেমন বিসমিল্লাহির, এখানে হবে হির,
এখানে হায় হাওয়াজ এসেছে, এই হাটার নাম হায় হাওয়াজ। এই হাটাকে এরকম বলতে হবে হির। যদি আপনি এভাবে বলেন হির, বিসমিল্লাহ হির, তাহলে মিস্টেক হবে বা ভুল হবে। কেননা এই হাটার নাম হায় হত্তি না। হায় হত্তি বলার সময় বাতাসের একটা সাউন্ড করতে হবে, পাশাপাশি আপনার গলা চেপে উচ্চারণ করতে হয় হায় হত্তি বলার সময়। তো বিসমিল্লাহ হির, এই হাটা হির, যে হাটা আপনার রকে ধরেছে, এই হাটা এভাবে বলতে হবে হির। যদি আপনি এভাবে বলেন হির, তাহলে কিন্তু হবে না, মিস্টেক হবে। আপনাকে অবশ্যই বলতে হবে হির, এভাবে বিসমিল্লাহির রহ রহ। এখানে একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে 90% মানুষ যারা নতুন কোরআন শিখতে যায় তারা ভুল করে থাকে। যেমন এই হাটার রহ রহ, এই হাটার সঠিক উচ্চারণ তারা করতে পারে না। তো এই হাটাকে বলা হয় হায় হত্তি। এই হাটা বলার সময় গলা চেপে চেপে উচ্চারণ করতে হবে, গলা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। হায় হত্তি সঠিকভাবে উচ্চারণ করতে হলে গলা চেপে উচ্চারণ করতে হবে, পাশাপাশি বাতাসের একটি সাউন্ড গলা দিয়ে বের করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, রহ রহ, বাতাসের সাউন্ড পাচ্ছেন তো, রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম বলার ক্ষেত্রে বড় একটি ভুল আমরা করে থাকি, সেটি হলো রহিম রহিম। যদি আপনি রহিম বলেন তাহলে কিন্তু একটা বিগ মিস্টেক হবে, একটা বড় ভুল হবে। রহিম বলা যাবে না, আপনাকে অবশ্যই বলতে হবে রহিম রহ। বাতাসের একটা সাউন্ড চেপে চেপে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, এভাবে রহিম রহিম। দেখুন আমি কিভাবে করছি, রহিম। যদি আপনি এভাবে বলেন রহিম, তাহলে মিস্টেক হবে। আর যদি আপনি এভাবে বলেন রহিম, তাহলে কারেক্ট হবে, রাইট হবে। তো এই ভুলগুলো যেন আমরা না করি, এই দিকটা খেয়াল রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে নামাজের মধ্যেও পড়তে হয়। সেক্ষেত্রে অবশ্যই এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ করে শিখতে হবে। সো অনারেবল অডিয়েন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষার তৌফিক দান করুন এবং সর্বোত্তম জ্ঞানের আলোয় আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।